আসসালামু আলাইকুম। প্যানাসিয়ারিস ইউটিউবের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের কম্পিউটার ইন্টারফেস দেখে বোঝা যাচ্ছে যে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আরসিএসবি প্রোটিন ডাটা ব্যাংক নিয়ে, অথবা যেটাকে আমরা পিডিবি বলি। তো প্রোটিন ডাটা ব্যাংক হচ্ছে এমন একটা ডাটাবেস যেখানে আমরা প্রোটিনের স্ট্রাকচার গুলা এক্সট্রাক্ট করতে পারি, সেই রিলেটেড সকল ইনফরমেশন গুলো আমরা সেখান থেকে পেতে পারি। তো ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত স্ট্রাকচার ফ্রম পিডিবি, আর হচ্ছে যে আপনার আদার্স যে ক্রিস্টাল স্ট্রাকচার গুলো আছে। সো একদম ভিডিওটা খুব লেন্দি না করে খুব শর্টে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটা প্রোটিন স্ট্রাকচার ডাউনলোড করতে হয়, সেটাকে অপটিমাইজ করতে হয়, তার আগে কিভাবে তাকে প্রিপারেশন করতে হয় অপটিমাইজেশনের জন্য, এবং লাস্টে আমরা দেখাবো সেটা কিভাবে এনার্জি মিনিমাইজেশন করতে হয়। সো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, সো প্যাশন নিয়ে দেখার জন্য সবাইকে অনুরোধ করব। সো লেটস স্টার্ট। প্রথমত, প্রোটিন ডাউনলোড করতে হলে আমাদেরকে জানতে হবে যে কোনো করসপন্ডিং জিনের কোন প্রোটিনটা সব থেকে ভালো, বা তার অ্যাক্সেশন আইডিটা বা অ্যাক্সেশন কোড, যেটা আমরা পিডিবি আইডিও বলে থাকি, সেই পিডিবি আইডিটা জানলে আমাদের প্রোটিন সার্চ করে খুব সুবিধা হয়। ধরি যে আমার কাছে একটা প্রোটিন আছে যেটাকে আমরা হিউম্যান প্রোটিন বলে থাকি, ACE2। ACE2 এর আমার কাছে একটা পিডিবি আইডি আছে, বা অ্যাক্সেস আইডি হচ্ছে যে আমি এখানে সার্চ করছি 2AJF। লাস্ট টাইম আমি এই প্রোটিনটা নিয়ে কাজ করেছিলাম বলে আমার মনে আছে যে আমি এরকম একটা টাইপ প্রোটিন নিয়ে কাজ করেছিলাম। তো এখানে সেটা আসছে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে 2AJF এইটা হচ্ছে যে স্ট্রাকচার অফ সার্স করোনা ভাইরাস স্পাইক রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন কমপ্লেক্স উইথ দ্য রিসেপ্টর। সো এটা হচ্ছে একটা হোস্ট প্রোটিন, এবং এটার অর্গানিজমটা হচ্ছে হোমোসেপিয়েন্স, যেহেতু এটা হোস্ট প্রোটিন, এবং এটা হচ্ছে কোভিডেরও একটা প্রোটিন, এটা কোভিডও অর্গানিজম আছে। সো এবং এখান থেকে এটা দেখতে পাচ্ছি যে এটা কোনো মিউটেশন হয় নাই এখনো পর্যন্ত, এবং এর যে মেথড সেটা হচ্ছে এক্স রে ডিফ্রাকশন মেথড এন্ড রেজুলেশন। রেজুলেশনের ক্ষেত্রে যদি একটু বলি, রেজুলেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেটা ট্রাই করা উচিত যে দুইয়ের নিচে বা 2.5 এর মাঝামাঝি রাখা উচিত, এবং আর ভ্যালু ওয়ার্ক, আর ভ্যালু অবজার্ভ যেগুলো আছে এইগুলা। তো এবং লাস্টে এসে এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটা কোন চেইনে এই জিনটা ক্যারি করছে। সো আমরা দেখতে পাচ্ছি এ এবং বি চেইনে এই জিনটা ক্যারি করছে, এবং এটা মিউটেশন এখানে কোনো নাই, এবং পরবর্তী চেইনগুলো নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। সো আমরা এখান থেকে ডাউনলোড ফাইলে ক্লিক করব। ডাউনলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু ফরম্যাট আসবে, আমরা এখান থেকে পিডিবি ফরম্যাট ডাউনলোড করব। ওকে, আমাদের পিডিবি ফরম্যাট ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এই প্রোটিনটাকে, ডাউনলোড করা প্রোটিনটাকে কিভাবে প্রিপারেশন করব তার পরবর্তী স্টেপের জন্য, লাইক তার হিটার অ্যাটম গুলা, ওয়াটার মলিকিউল গুলা কিভাবে রিমুভ করা যায়। আমরা ডাউনলোডে চলে আসলাম। ডাউনলোডে এসে আমরা এটাকে ডিসকভারি বায়োগ্রাফিতে ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমরা দেখেছিলাম যে আমাদের এ এবং বি চেনটা কি করে, এই জিনটা ক্যারি করছে। সো আমাদের সর্বপ্রথম হিটার অ্যাটম গুলোকে সিলেক্ট করা উচিত, দেন আমরা এটাকে ডিলিট প্রেস করব। এরপর লিগ্যান্ড গ্রুপটাকে আমরা সিলেক্ট করতে পারি, এন্ড দেন আমরা আস্তে আস্তে করসপন্ডিং আলাদা চেন গুলো ক্লিক করব। আমাদের আসলে সবটুকু চেন রাখলে আমাদের প্রোটিন স্ট্রাকচার অনেক বড় হয় এবং পরবর্তীতে কাজে ঝামেলা হয়। সো আমার চেন এ তে এবং বি দুইটাতেই যেহেতু আমার জিনটা ক্যারি করছে, সো আমি যে কোনো একটা চেন নিয়ে কাজ করতে পারি। সো আমি বি চেনটাও ডিলিট করে দিচ্ছি। সুতরাং আমার কাছে যে চেনটা থাকবে সেটা শুধুমাত্র এ চেন, এবং এ চেন পুরোটাই এখানে আছে। সো আমি এই এ চেনটাকে
সিলেক্ট করব, দেন এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, এটাকে আমি সেভ করলাম ক্লিন দিয়ে। আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। ওকে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এটা ক্লিন 2 যে পিডিবি ফরম্যাটে ডাউনলোড করেছিলাম এইটা। সো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের যে সফটওয়্যারটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এইটা এসপিডিবি, সুইস পিডিবি ভিউয়ার। সুইস পিডিবি ভিউয়ারটা ওপেন করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে ফাইল এসে ওপেন পিডিবি ফাইল আমরা ডাউনলোডে রেখেছিলাম ক্লিন, এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের পিডিবি ফাইলটা ওপেন হয়ে গেছে। আমরা এখানে সিলেক্টে যাব, সিলেক্টে এসে অল সিলেক্ট করব, অল সিলেক্ট করে টুলসে আসব, টুলস থেকে এনার্জি মিনিমাইজেশন করব অথবা কন্ট্রোল এন প্রেস করব। এনার্জি মিনিমাইজেশনটা একটু কেয়ারফুলি করা উচিত, একটু সময় লাগে। একটা স্টেপ হয়ে যাওয়ার পরে এইরকম একটা পপ ফাইল আছে, সো আমরা এটাকে ডিলিট করে দিব, আমাদের এটা প্রয়োজন নাই। আমরা আবার পুনরায় টুলসে গিয়ে 2 থেকে 3 বার যদি আমরা এনার্জি মিনিমাইজ করে নিই, আরেকবার মিনিমাইজ করে দেব। আগে বলেছি মিনিমাইজে একটু সময় লাগে। ওকে, দ্বিতীয়বারের মতো আমাদের মিনিমাইজেশন শেষ। আমরা এখন এটাকে সেভ করব, এই ফাইলটা সেভ করার পালা। আমরা ফাইলে আসবো, ফাইলে এসে সেভে আসার পরে কারেন্ট লেয়ার, আমরা এই কারেন্ট লেয়ারটাকে সেভ করব এই নামে। আমরা এটাকে বলবো মিনিমাইজ। ওকে, তো মিনিমাইজ হয়ে যাওয়ার পরে আমাদের মূলত এখন এই প্রোটিনটা আমাদের পরবর্তী ডকিং বা অন্য অ্যানালাইসিসের জন্য রেডি হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি লিগ্যান্ডকে অপটিমাইজ করে নিই এবং লিগ্যান্ড অপটিমাইজ করে নিয়ে যদি আমরা একটা লাইব্রেরি মেক করি, দেন ফাইনালি আমরা ডকিং অ্যানালাইসিস করতে পারবো। তো ডকিং অ্যানালাইসিসের জন্য পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত দেখব যে কিভাবে এনার্জি মিনিমাইজ যে প্রোটিন স্ট্রাকচারটা এইটা এবং লাইব্রেরি মেক করে ডকিং রান করা যায়। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য।